হে আমার বন্ধুরা, নবী আমার মদিনার বাজারে ঘুরে বেড়াচ্ছেন। সাহাবীরা কেমন ব্যবসা করছে, ফলোয়ার্সরা কেমন ব্যবসা করছে, নবী আমার দেখার জন্য ঘুরে বেড়াচ্ছেন। ঘুরতে 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 দয়ার নবী আমার বাজারে গিয়ে এমন সময় দেখতে পাওয়া যায় বাজারে সাহাবী গমের ঠেক লাগিয়েছে, গম বিক্রি করছে। অনেক উঁচু পর্যন্ত গম স্তূপ করে দিয়েছে, গমের ঠেক লাগিয়েছে, গম বিক্রি করছে। আল্লাহর নবী পরীক্ষা করছেন সাহাবীরা কেমন গম বিক্রি করছে, কেমন ব্যবসা করছে। নবী আমার হাতটা গলিয়ে দিলেন, গমের টিলার ভিতরে হাতটা ঢুকিয়ে দিলেন। বেশ কিছুটা হাত গমের স্তূপের ভিতরে ঢুকিয়ে দিয়ে তলা থেকে এক মুষ্টি তাজা গম তিনি বের করলেন। দেখলেন তলার ওই গমটা হলো ভিজা গম। আল্লাহর নবী সাহাবীকে বললেন, সাহাবী এটা কেমন ব্যবসা? উপরে শুকানো গম আর নিচেতে ভিজা গম। দেখেছেন ব্যবসা শেখাচ্ছেন নবী। লোককে ঠকানো যাবে না। বলে হুজুর একটু ব্যবসার মধ্যে মিথ্যা কথা আর এসব না করলে কি লাভ করা যায়? হ্যাঁ, কাস্টমারও তো মারাত্মক। যা দাম বলে তার হাফ দাম বলে, কথা ঠিক না ভুল? যা দাম বলে তার হাফ দাম বলে, আর সবে তো শুধু ফ্রি খোঁজে, ফ্রি। তো হুজুর কি করব বলেন তো? হ্যাঁ, দোকানদার চিন্তা করছে কাস্টমারের জ্বালা, দোকানদার বলছে এবার দোকান ছেড়ে পালা। কি করি রে ভাই? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন শোনো, হে সাহাবী শুনে রেখে দাও, কি ব্যাপার কি ব্যাপার? তলাতে ভিজা গম, উপরে শুকানো গম, বিষয়টা কি? এই ব্যবসা কে শিখিয়েছে? সাহাবী ভয় পেয়ে গেলেন, ভীত হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ক্ষমা করবেন হুজুর, মদিনার বাজারে আপনার রাজত্বে কোনো চোর নাই, দস্যু নাই, ডাকাত নাই। মদিনার বাজারে আপনার রাজত্বে এই জামানায় মদিনার ভিতরে কোনো চোর নাই, দস্যু নাই, ডাকাত নাই। আপনি এমন আইন করেছেন, এত সুন্দর জীবন ব্যবস্থা করেছেন, কোনো চুরি আর হয় না। যারা চোর ছিল তারাই তো রক্ষক, যারা ভক্ষক ছিল তারাই তো রক্ষক হয়ে গেছে। যারা নারীর সতীত্ব নিয়ে টানাটানি করত তারা নারীর সতীত্ব রক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। মদিনার জমিনকে আপনি পাল্টে দিয়েছেন, অন্যায় অত্যাচার অবিচার সব বন্ধ হয়ে গেছে। তাই মদিনার বাজারে কোনো চোর নাই। আমরা যে ব্যবসাটা করি হুজুর, সে ব্যবসাটা করতে করতে যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার সময় মাল রেখে দিয়ে বাড়ি চলে যায়, আবার পরের দিন সকালবেলা আবার অন্য সব মাল নিয়ে এসে তার উপর ঢেলে দিয়ে হুজুর গতকাল ব্যবসা করতে করতে কিছুটা কম রয়ে গিয়েছিল, কিছুটা কম থেকে গিয়েছিল, এর ফলে আমি ওই অবস্থায় বাড়ি চলে গিয়েছিলাম। যেহেতু মদিনার বাজারে কোনো চোর নাই, চুরি চামারি হয় না, ওই অবস্থায় আমি বাজার ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম। সকালবেলা বাড়ি থেকে আবার গম নিয়ে এসে তার উপর ঢেলে দিয়েছিলাম। আর আপনি এসে তলার গমটা উপর থেকে তলার গমটা ভিতরে হাত গলিয়ে তুলেছেন। এই গমটা আসলে আকাশের শিশিরে ভিজে গিয়েছিল। এই রাতের বেলা শিশির পড়েছে, সেই শিশিরের পানিতে গমটা ভিজে ছিল। আল্লাহর নবী বললেন না, এইভাবে ব্যবসা চলবে না, ওজনে কম বেশি চলবে না। আমার আল্লাহ কোরআন মাজিদে ওজনে কম বেশি করতে বারণ করে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ ব্যবসা কেমন হবে বলেছেন? ওজনে কম বেশি দেওয়া যাবে না, ওজনে ঠকানো যাবে না। ওই বা হে সাহাবী শুনে রেখে দাও, যে আমার তরিকাকে অনুসরণ করে না, যে আমার সুন্নতকে অস্বীকার করে, যে আমার তরিকা অস্বীকার করে, সে আমার দলভুক্ত নয়। এইভাবে ব্যবসা হে সাহাবী তুমি করো না। দেখেছেন আমার নবী ব্যবসা পর্যন্ত শিখিয়ে দিয়েছে। আল্লাহর নবী, আল্লাহর রাসূল কিভাবে আপনি খাবেন সেটা নবী শিখিয়েছেন, কিভাবে আপনি ঘুমাবেন সেটা নবী শিখিয়েছেন, মাথার চুলটা কেমন ভাবে আঁচড়াবেন। বাবা তারা চুল খুলে দেখুন হাদিসের অধ্যায়, আল্লাহর নবী
মাথার চুলটা কেমন হবে সেটাও নবী শিখিয়েছেন, কিভাবে আঁচড়াবেন, কোন দিক থেকে স্টার্ট করবেন। ইসলাম একটা কমপ্লিট রিলিজিয়াস, ইসলাম ইজ এ কমপ্লিট রিলিজিয়াস, ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম। আপনি কি করবেন, কোথায় যাবেন, কি খাবেন, কি পড়বেন, কিভাবে কথা বলবেন, কিভাবে শোবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে চলবেন, কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করবেন, আর কেউ বলেছে কিনা আমি জানি না, ইসলাম কিন্তু পাই পাই করে বলে দিয়েছে। আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস পড়ুন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনার প্রত্যেকটা কাজ কিভাবে হবে সেটা আল্লাহর নবী সুন্দরভাবে আল্লাহর নবী ডিসকাস করে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমরা জানি না, আমরা পড়ি না, আমরা বুঝি না। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজ এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, সালাউদ্দিন আর তাগুলির তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না, গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। জোরে হবে না, আর জোরে হবে না। আল্লাহর নবী সব শিখিয়ে দিয়েছে। ভাই ভাই দোস্ত আমার, মুরব্বিয়ানেরা আমার, কেমন ভাবে জীবন যাপন করবেন, কেমন ভাবে খাবেন, কেমন ভাবে শোবেন, কেমন ভাবে হাঁটবেন, আমার নবীর সাহাবীরা সব রপ্ত করে নিয়েছিলেন, সব আত্মস্থ করে নিয়েছিলেন, সব শিখে নিয়েছিলেন। ভাইরা আমার, তাই সাহাবায়ে কেরামদের জীবনটা বদলে গিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা, আল্লাহর নবীর সাহাবীরা কেমন পরিবর্তন হয়েছিলেন, কেমন জীবনটা তাদের বদলে গিয়েছিল, কেমন তাদের আখলাক চরিত্রটা পাল্টে গিয়েছিল বাবা। ভাইরা আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের জানা আছে, মনে করিয়ে দিচ্ছি, যিনি পরবর্তীকালে খলিফা হয়েছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম জীবনে আল্লাহর নবীর শত্রু ছিলেন, কুফফারদের নেতা ছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী দুইজন বিখ্যাত সরদার, বিখ্যাত নেতা, যার জন্য, যাদের মধ্যে একজনের জন্য দোয়া চেয়েছিলেন, আল্লাহ তুমি এই দুজনের মধ্যে একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ভাইরা আমার আল্লাহ আল্লাহর নবীর দোয়াকে কবুল করে নিয়ে হযরতে ওমরকে ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, যিনি প্রথম জীবনে একজন মক্কার জমিনের বিখ্যাত কুফফারদের নেতা ছিলেন, দারুন নাদওয়া, মক্কার কুফফারদের আলোচনার ময়দান, আলোচনার গৃহ, পার্লামেন্ট, দারুন নাদওয়া বলা হয়, পার্লামেন্ট মক্কার কুফফাররা দারুন নাদওয়ায় ভাই আমার তারা আলোচনা করে তাদের বাপ চোদ্দ পুরুষের ধর্ম,
মানুষ বিসর্জন দিয়ে আল্লাহর নবীকে নবী বলে মেনে নিচ্ছে, আল্লাহকে এক বলে মেনে নিচ্ছে। 360টা খোদা ছেড়ে দিয়ে মানুষ আল্লাহর নবীর দেওয়া এক খোদায় বিশ্বাস করছে। এরই জন্য মক্কার কুফারে কুরাইশদের আবু জাহিল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবারা সব মিটিং করেছে। সেখানে হযরত ওমর ফারুক আছে। এবারে আল্লাহর নবীকে আর সহ্য করা যাবে না, নবীকে পৃথিবীর জমিন থেকে ধূলিসাৎ করে দিতে হবে, নবীকে পৃথিবীর জমিন ছেড়ে পৃথিবীর জমিন থেকে বিদায় দিতে হবে, নবীকে হত্যা করতে হবে। কে পারবে নবীকে বিদায় করে দিতে? হযরত ওমর ফারুক বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। উন্মুক্ত তরোয়াল নিয়ে আল্লাহর নবীর খোঁজে হযরত ওমর ফারুক বেরিয়ে গেলেন। এই ওয়াজ আপনাদের শোনা, আমি মনে করাচ্ছি, এটা ওয়াজ করছি না, মনে করিয়ে দিয়েছি। দেখো কিভাবে পরিবর্তন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সংক্ষেপে বলে দিই, ডিটেইলস ঘটনা আমি যাচ্ছি না। এমন সময় একজন জিজ্ঞাসা করলো, ওমর যাচ্ছ কোথায়? এত উত্তেজিত হয়ে রাগান্বিত হয়ে যাচ্ছ কোথায়? হযরত ওমর বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নাকি নবী হয়েছে, আমাদের 360 খোদা আমরা মেনে চলি, আর সে নাকি এক খোদায় বিশ্বাসী। মানুষকে বলছে একটা খোদা মানতে হবে, 360টা খোদা নয়। আমি তাকে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় করতে যাচ্ছি, উন্মুক্ত তরোয়াল নিয়ে তলোয়ার ঘোরাতে ঘোরাতে যাচ্ছে। এমন সময় ওই ব্যক্তি বলল, ওমর যাও যাও, তোমার বোন বোনাই দেখো সেই নবীর শিষ্যত্ব গ্রহণ করে এক আল্লাহকে উপর ঈমান এনেছে। যাও তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোন পরাজয়, আসবে না কোনদিন কোন পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোন পরাজয়। জোরে হবে না, জোরে হবে না। যাও তাড়াতাড়ি দেখো, তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তুমি হত্যা করতে চাও, তোমার বোন বোনাই তার হাতে হাত দিয়ে শিষ্যত্ব গ্রহণ করেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টাইল চেঞ্জ করলেন, ভাই আমার মোটিভটা পাল্টে নিলেন। বলে আগে আমার বোন বোনাইকে আগে বদলা নেব, দেখি তারা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হত্যা করতে যেতে চায় তারই তারা নাকি শিষ্য হয়েছে। আগে এদেরকে শেষ করব, পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করব। হে তরুণ যুবকেরা, এই বলে বোন বোনাইয়ের ঘরে গেল। যখন বোন বোনাইয়ের ঘরে যাচ্ছে, ভাই আমার বোনের ঘরে বোনাইয়ের ঘরে যখন গেছে, দরজার বাইরে থেকে আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হযরত ওমর উন্মুক্ত তরোয়াল নিয়ে রাগান্বিত অবস্থায় ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে গিয়ে বললেন, হে আমার বাগিন, হে আমার মোহনাই, বলো তোমরা নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর শিষ্য হয়েছো, তোমরা নাকি এক আল্লাহকে মেনে নিয়েছো, তোমরা এখন কি তেলাওয়াত করছিলে, কি পাঠ করছিলে? সেই সময় তারা বলল, না না ভাই, শোনো 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 শোনো, তুমি রাগান্বিত হয়ো না ভাই।
তুমি যা শুনেছো ঠিক শুনেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি আল্লাহর নবী তিনি আমাদের সুন্দর কথা বলেছেন তিনি যা বলেন বিশ্বাস করি আমরা তিনি সৎ পথে আছেন আজকে তুমি এভাবে অন্যায় পথে ধাবিত হচ্ছ ভাই ওমর তুমি একটুখানি অপেক্ষা করো কোনো কথা শুনলো না বোনাইকে প্রচন্ড ভাবে মারধর করলো অবশেষে বোনকেও প্রচন্ড ভাবে মারধর করলো সেই সময় তারা বলল আমাদের জীবন চলে যাবে তবুও কিন্তু আমরা আল্লাহ এবং তার রাসূলকে আমরা ছাড়ব না হে তরুণ যুবকেরা অবশেষে হৃদয়টা বিগলিত হলো তোমরা কি তেলাওয়াত করছিলে একটু শোনাও একটু আমাকে সেই তেলাওয়াতটা দাও ওই লেখাটা দাও তখন তার বোন বোনাই বলেছিল হে ওমর তুমি এখন অপবিত্র আছো এই লেখাটা বড় পবিত্র এটা হলো আল্লাহর কালাম আল্লাহর কালামে হাত দিতে গেলে পবিত্র হতে হয় আগে গোসল করতে হবে ওযু করতে হবে তবে তুমি আল্লাহর কালামটা ছুঁতে পারবে পড়তে পারবে আমাকে একটু তেলাওয়াত তবে শোনাও একটু তেলাওয়াতটা যখন তার বোনাই তেলাওয়াত করে শোনালেন ভাই আমার তেলাওয়াতটা যখন শুনলেন হযরত ওমর মানে তো বোঝেন আল্লাহর কালামুল্লাহ পাকে কি বলা হচ্ছে মানেটা তো বুঝতে পারেন তেলাওয়াতটা শুনলেন মুগ্ধ হলেন আহারে আল্লাহর বাণী কি সুন্দর কি ব্যাখ্যা কি মর্যাদা আল্লাহর বাণী তেলাওয়াত খানা শুনে হযরত ওমর বললেন আমি বুঝেছি তোমরা কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর শিষ্য হয়েছো আজ আমি মুগ্ধ হলাম আজ আমি তেলাওয়াত শুনে মুগ্ধ হলাম আমি ভুল বুঝেছিলাম এখনি আমি যাব মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে তার হাতে হাত দিয়ে কালেমা খানা পড়তে চাই জোরে হবে না আরে জোরে হবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা উন্মুক্ত তলোয়ার নিয়ে যখন হযরতে দয়ার নবী পাকের হুজরা মোবারকের কাছে যখন যাচ্ছে সাহাবীরা রাগান্বিত ওমর আসছে হুজুর ইয়া রাসূলুল্লাহ ওমর আসছে তলোয়ার হাতে নিয়ে আল্লাহর নবী বললেন ওমরকে আসতে দাও সাহাবীরা বললেন আজ ওমরের একদিন কি আমাদের একদিন যদি ওমর যদি নবীর উপর আঘাত করার চেষ্টা করে তাহলে ওমরকে পৃথিবীর জমিন থেকে আমরা সরিয়ে দেব আমার নবীর গায়ে যেন একটা আঁচড় না আসে আমার রাসূলের গায়ে একটা আঁচড় আসতে দেব না প্রয়োজনে ওমরকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেব আল্লাহর নবী ভয় পেলেন না আল্লাহর নবীর মনেতে কোনো চেহারার মধ্যে কোনো দুঃখ কোনো ভয়ের লেশ পর্যন্ত দেখা গেল না আল্লাহর নবী এমন সময় দোয়া চেয়েছিলেন সাহাবীরা বুঝতে পারলেন নবীর দোয়া মনে হয় কবুল হয়ে গেল দেখা গেল হযরত ওমর আল্লাহর নবীর কাছে এসে একেবারে ভাই আমার সহজ সরল শান্ত মানুষের মতো বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে আমি আপনাকে আঘাত করতে বেরিয়েছিলাম কিন্তু মাঝপথে আমি আপনার ভক্ত হয়ে গেলাম পড়িয়ে দিন মহাবাণী কালেমা পড়ে আমি আজ থেকে আপনার সাহাবীর খাতায় নামটা লিখিয়ে দিলাম জোরে হবে না সাহাবীরা সব আনন্দে আত্মহারা হে ওমর দুজনের জন্য দোয়া চেয়েছিল আল্লাহ তোমাকেই কবুল করে নিয়েছে তার মধ্যে সেই হযরত ওমর ফারুক কিভাবে পরিবর্তন হলেন পরবর্তীকালে কি আখলাক কি চরিত্র কিভাবে চেঞ্জ হয়েছিলেন আমরা নবীর শিষ্য আমরা কতটা চেঞ্জ হয়েছে একটু ভাবুন বাইতুল মুকাদ্দাসে লড়াই চলছে আজও পাশ্চাত্যের জমিনে মধ্যপ্রাচ্যের জমিনে হে তরুণ যুবকেরা আজও দেখুন বাবা বাইতুল মুকাদ্দাসের জন্য একটা দেশ পর্যন্ত পৃথিবীর জমিন থেকে প্রায় ধ্বংসের দিকে চলে গেছে দেশটার নাম আমি শর্ট ফর্মে সংক্ষেপে বলি ফিলি আপনারা পুরোটাই বুঝতে পারছেন কারণ পুরো শব্দ দিয়ে যদি বলিয়ে দেওয়ার অসুবিধা আছে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা তারা কিন্তু আজকে বাইতুল মুকাদ্দাসের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে তারা বলেছে আমাদের জীবন যাবে যাক কিন্তু বাইতুল মুকাদ্দাস এটা আমাদের মসজিদ এই মসজিদ আমরা হারাতে চাই না হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আজ 1.5 বছর
বাইতুল মুকাদ্দাসের জন্য জালিমদের সঙ্গে লড়াই চলছে। প্রায় কিছু কম বেশি 50,000 মানুষ নিজেদের জীবনকে উৎসর্গ করেছে বাইতুল মুকাদ্দাসের জন্য। ভাইরা আমার, পৃথিবীর 3 নাম্বার মসজিদ, 1 নাম্বার মসজিদ হলো বাইতুল্লাহ, আল্লাহর কাবা ঘর। এই কাবা ঘর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। 2 নাম্বার, পৃথিবীর বাবা আমার বাইতুল্লাহর পরে পৃথিবীতে যে ঘরটা তৈরি হয়েছিল সেটাই হলো বাইতুল মুকাদ্দাস। মনে রাখবেন, ফারিস্তারা বাইতুল মুকাদ্দাস প্রথম তৈরি করেছিলেন। পরবর্তীকালে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন। কারণ বাইতুল্লাহ তৈরি হওয়ার পর কাবা ঘর তৈরি হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই বাইতুল মুকাদ্দাস পৃথিবীর জমিনে তৈরি হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাই মর্যাদার দিক থেকে সবচেয়ে 1 নাম্বার হলো বাইতুল্লাহ কাবা ঘর। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এরপরে মর্যাদার দিক থেকে আমার নবীর খাতিরে 2 নাম্বার স্থান লাভ করে মসজিদে নববী শরীফ। জোরে হবে না? আরে জোরে হবে না? মসজিদে নববী শরীফে যদি কোনো বান্দা 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাত নামাজের সওয়াব পায়। 3 নাম্বার হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস এখানে যদি বান্দা 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাত নামাজের সওয়াব পায়। হে তরুণ যুবকেরা, এই বাইতুল মুকাদ্দাস ভাই আমার আজ থেকে দ্বন্দ্ব নয়। বাইতুল মুকাদ্দাসে অসংখ্য নবী পয়গম্বরদের আগমন ঘটেছিল। হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসের চত্বরে ভাই আমার হুজরাতে থেকে তিনি সেখানে জীবন যাপন করেছিলেন। সারাটা জীবন বাইতুল মুকাদ্দাসের চত্বরে তিনি কাটিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাসের চত্বরে জীবন যাপন করেছিলেন। হে তরুণ যুবকেরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ভাই আমার হযরতে ইয়াকুব, আইয়ুব আলাইহিস সালাম, হযরতে ভাই আমার দাউদ, সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের জমিনে, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে, বাইতুল মুকাদ্দাসের চত্বরে অসংখ্য নবী রাসূলদের আগমন ঘটেছিল। হে তরুণ যুবকেরা, আমরা যে ইহুদি এবং নাসারা বলি, এগুলো ইব্রাহিম নবীর জামানার আগে কিছু ছিল না। এসব নাম প্রত্যেকটা নবীরা আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, হে আল্লাহ আমাকে ঈমানের হালতে রাখো, আমাকে ইসলামের হালতে রাখো, আমাকে মুসলিমের হালতে রাখো। প্রত্যেকটা নবী পয়গম্বর মুসলমান ছিলেন, ভাই আমার ইসলাম ধর্ম মেনেছিলেন। প্রত্যেকটা নবী পয়গম্বর ঈমানের সঙ্গে জীবন যাপন করেছিলেন। এই জন্য ইসলাম ভাই আমার পৃথিবীর শুরু থেকে ইসলাম ধর্ম, আর ইসলাম ধর্ম কমপ্লিট হয়েছে আমার আপনার নবীর হাত ধরে। কেউ কেউ বলে ইসলাম ধর্ম নাকি সবচেয়ে শেষের, না জানে না, আমার নবীর হাত ধরে বিদায় হজের সময় ইসলাম ধর্ম কমপ্লিট ধর্মেতে পরিণত হয়েছে, কমপ্লিট রিলিজিয়াসে পরিণত হয়েছে, পরিপূর্ণতা লাভ করেছে। কিন্তু ইসলাম ধর্ম এসেছে বাবা আদম আলাইহিস সালাম থেকে। আজ থেকে ৭,০০০ বছর আগে পৃথিবীর বুকে যে মানুষটা প্রথম এসেছিলেন তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। আমরা বলি আদম, ইয়াহুদ নাসারারা বলে অ্যাডাম, আমরা বলি হাওয়া, তারা বলে ঈব, আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম, আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড, আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান, আমরা বলি মুসা, তারা বলে মোজেস, আমরা বলি ঈসা, তারা বলে যিশু, আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি, আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। খালি নামগুলো পাল্টে গেছে, ব্যক্তিগুলো এক। হে তরুণ যুবকেরা, কিন্তু ফারাও বা ফেরাউন এগুলো হলো উপাধি, যেমন রাজা, বাদশা, সুলতান এগুলো হলো উপাধি। হে তরুণ যুবকেরা, বহু পূর্বে থেকে
ইয়াহুদ এবং নাসারা এবং ইসলামের ভাই আমার একটা পূর্ণ ভূমি হলো ওই বাইতুল মুকাদ্দাস। যেহেতু বনি ইসরাইল এসেছে হযরত ইয়াকুব নবীর বংশধর থেকে, ইয়াকুব নবীর 11টা সন্তান। ভাই আমার হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, একটুখানি খেয়াল করুন। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইয়াকুব নবীর এই সন্তানদের মধ্যে থেকে একটা সন্তানের নাম হলো ইয়াহুদা। ইয়াহুদা হযরত ইউসুফ নবীকে তার ভাইদেরকে নিয়ে ভাই আমার কূপে ফেলে দিয়েছিল, কুয়াতে ফেলেছিল। এই যে ভাই আমার ইয়াকুব নবীর 12টা সন্তান বাবা। হে জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, দুই ভাই একদিকে, বাকিরা আর একদিকে। ভাই আমার বুনিয়ামিন হযরত ইউসুফ নবীর নিজের ভাই। হে জওয়ান যুবকেরা, এই ইয়াকুব নবীর সন্তান ইয়াহুদার বংশধররা, সেখান থেকে ইয়াহুদ হযরত ঈসা নবীর জামানায় যারা ঈসা নবীকে মেরে ফেলতে চায়, ঈসা নবীকে অবৈধ মনে করে, পিতৃহীন মনে করে, আল্লাহর কুদরতি ক্ষমতায় মারিয়ামের গর্ভে আমার আল্লাহ কুদরতি ভাবে আমার আল্লাহ জন্ম দিলেন বিনা পিতার সন্তান হযরত ঈসা রূহুল্লাহকে। আমার আল্লাহ পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ঈসা নবীর কোন পিতার জন্ম পিতা দিলেন না, পিতাবিহীন সন্তান দিলেন। আমার আল্লাহ বুঝিয়ে দিতে চান পৃথিবীর মানুষকে, হে পৃথিবীর মানুষ দেখো, আমি আল্লাহ আমার ক্ষমতা পিতা মাতা ছাড়া পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করেছি, তার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। আবার পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমে সন্তান পৃথিবীর জমিনে দিয়েছি, তার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। কিন্তু ইয়াহুদরা মানতে পারে না। হে তরুণ যুবকেরা, ইয়াহুদরা ইলজাম দিল, বদনাম দিল, ঈসা নবীকে মেরে ফেলতে চায়। ভাইরা আমার, ইয়াহুদরা তারা মুসা নবীকে মোজেস মনে করে মুসা নবীকে তারা মেনে চলে, তারা মেনে চলে তোরাহ, তাওরাতকে বলে তোরাহ, ইনজিলকে ভাই আমার ঈসা নবীর কাছে যে ইনজিল সেটা তারা মানে না, তারা তাওরাতকে তোরাহ বলে মানে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাই ইয়াহুদরা হযরত ঈসা নবীকে মেরে ফেলতে চায়। আর ঈসা নবীকে যারা বাঁচাতে চায়, ঈসা নবীর যারা শিষ্য ছিল তারা হলো নাসারা, বর্তমানে তারা হলো নাসারা। তাই তারা দেখবেন তাদের মাঝখানে ওই যে ক্রুশ বিদ্ধ করা ভাই আমার একটা মানুষের ছবি দেখা যায়, সেটাকে তারা ভাই আমার যিশু বলে, আর আমরা বলি ঈসা। আসলে ঈসা নবী মারা যাননি। ঈসা নবীকে যখন মারার চেষ্টা করা হয়েছিল, তখন যে সবচেয়ে বেশি শত্রুতা করেছিল তাকে আল্লাহ ঈসা নবীর চেহারা দিয়েছিল। সেই চেহারা দেখে তারা নিজেদের লোককে মেরে ফেলেছিল। ভাই আমার আসলে ঈসা নবীকে আল্লাহ আকাশে তুলে নিয়েছিলেন। ঈসা নবী আমার নবীর জীবন জিন্দেগীর কথা জানতে পেরে আমার নবীর ক্ষেত্রে বলেছিলেন, কোরআন মাজিদ খুলে দেখো না, আমার নবী সুসংবাদ দিয়েছিলেন ঈসা নবী ও মুবাশশিরাম বিরাসূলিন, একজন রাসূলের সুসংবাদ দিলেন ঈসা নবী। তার শিষ্যদের বললেন, শোনো, আমার পরে একজন নবী আসবেন, আমার পরে একজন নবী আসবেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন প্রফেট আসবেন যার নাম হবে আহমদ। আল্লাহর নবীর নামখানা শুনে, আল্লাহর নবীর মর্যাদা সম্মানের কথা শুনে, আখির জামানার পয়গম্বরের ইজ্জতের কথা শুনে হযরত ঈসা রূহুল্লাহ বলেছিলেন, হে আমার আল্লাহ, আহারে আমি যদি নবী না হয়ে আখির জামানার পয়গম্বরের উম্মত হয়ে যেতাম, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদিন, হায় 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 কত না ভালো হতো, আমার আপনার নবী উম্মত হিসাবে আখির জামানায় হযরত ঈসা রূহুল্লাহর আগমন ঘটবে। ঈসা রূহুল্লাহ চৌথা আসমানে উঠে গেছেন, আর যে মারতে গিয়েছিল তাকে আল্লাহ ঈসা নবীর চেহারা বানিয়েছেন। বুঝতে পারছেন? পরবর্তীকালে দাজ্জালের ফিতনা থেকে মানুষকে হেফাজতের জন্য ইমাম মাহদীকে সাহায্য করতে হযরত ঈসা রূহুল্লাহর আগমন ঘটবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সব কিন্তু লড়াই সেই বাইতুল মুকাদ্দাস নিয়ে। মুসলমানরা বলে এটা আমাদের পুণ্যভূমি, সমস্ত নবীরা তো মুসলমান ছিলেন, এটা আমাদের নবী, সমস্ত নবীরাই আমাদের নবী, এটা আমাদের পুণ্যভূমি। বাইতুল মুকাদ্দাস আমাদের নবী সুলাইমান নবী তৈরি করেছেন, ভালো করে বুঝবেন। এইজন্য বাইতুল মুকাদ্দাস মুসলমানদের জন্য পবিত্র। জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের চত্বরটা মুসলমানদের জন্য পবিত্র। আবার ইহুদিরা বলছে না, না ইয়াহুদরা বলছে না, ইয়াহুদরা বলছে না এই নবী সুলাইমান হলো আমাদের নবী, ইনি হলেন বনি ইসরাইলের আমাদের ওই ইয়াহুদা মধ্যে থেকে। না না, মনে রাখবেন, অনেকে বলে ইয়াহুদার বংশধররা হলো হযরতে সুলাইমান, হযরতে দাউদ। না না না, ইয়াহুদার বংশধরদের মধ্যে থেকে কোনো নবী আসেন না, এটা কিছু মানুষ ভুল ধারণা করে। বরং যত নবী এসেছিলেন হযরতে বনি আমিন থেকে এসেছিলেন, ভাই আমার তার অন্য ভাইদের থেকে এসেছিলেন। কোন ইয়াহুদার বংশধরদের মধ্যে থেকে কোন নবীর আবির্ভাব ঘটে নাই। হে তরুণ যুবকেরা, তারপরেও তারা মনে করে এই বাইতুল মুকাদ্দাস এটা হযরত নবী সুলাইমান তৈরি করেছেন। তাকে তারা মনে করে তিনি বনি ইসরাইলের মধ্যে থেকে যেহেতু, তাই আমাদেরই প্রফেট, আমাদেরই নবী, তাই বাইতুল মুকাদ্দাসের চত্বর আমাদের। ভাইরা আমার, ওখানে একটা ইবাদতের জন্য একটা প্রাচীর আছে, প্রাচীর যে প্রাচীর জায়গায় তারা কান্না করে, সেখানে গিয়ে মাফ চায়, সেখানে গিয়ে প্রার্থনা করে, প্রাচীরের পাশে তারা হেলে দুলে ইবাদত করে। হে তরুণ যুবকেরা, তাই ইয়াহুদরা মনে করে এটা আমাদের ইবাদতখানা। আবার নাসারা যারা, তারা মনে করে এইখানেই তো মা মেরি, যাকে আমরা মারিয়াম বলি, যা মা মেরি এখানেই তো জীবন যাপন করেছেন। আর আমাদের প্রফেট হযরতে ঈসা আলাইহিস সালাম, যাকে তারা যিশু মনে করে, সেই ঈসা নবীর আগমন তো এখানেই ঘটেছিল। তাহলে তিনটে ধর্মের পবিত্র স্থান বলে ওই জায়গাটা বিবেচিত হয়। আসলে কিন্তু সমস্ত নবীরা ছিল মুসলিম, তাই ইসলাম হিসাবে সেই জায়গায় মুসলমানদের মসজিদ বাইতুল মুকাদ্দাস সেখানে প্রতিষ্ঠিত। আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে প্রথম জীবনে নামাজ পড়তেন। শুধু তাই নয়, মিরাজে যাওয়ার আগে দয়ার নবী আমার বাইতুল মুকাদ্দাসে গিয়ে সমস্ত নবীদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়িয়েছেন। সেই বাইতুল মুকাদ্দাস নিয়ে লড়াই আজ থেকে নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন পরিবর্তন হয়েছিলেন দেখুন। যে ওমর ফারুক নবী পাকের জীবন থেকে, নবী পাক দুনিয়া থেকে বিদায় করতে চান, খলিফা হওয়ার পর সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য চিঠি দিলেন। একজন সাহাবী গিয়ে বাইতুল মুকাদ্দাসে যে সমস্ত ইহুদা নাসারাদের আন্ডারে ছিল, তাদের যারা দায়িত্বে ছিল, তাদের কাছে চিঠিটা পৌঁছে দিল। খলিফা এবং খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক চিঠি দিয়ে পাঠিয়েছেন যাতে বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে মুসলমানদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। কারণ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের সম্পত্তি। লড়াই আজ থেকে নয়। আজকে যে দেখছেন না 50,000 মানুষ শহীদ হয়ে গেছে, এমনি নয়। এই 50,000 কেন, সারা পৃথিবীর মানুষ শহীদ হয়ে যাবে, তবু মাথা নত করবে না যে বাইতুল মুকাদ্দাস তোমাদের দিয়ে দিলাম। মাথা নত করবে না, জীবন চলে যাবে, কিন্তু মাথা নত হবে না যে হ্যাঁ তোমাদেরকে দিয়ে দিলাম, এটা বলবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, আজকে লড়াই চলছে, আপনারা দেখছেন। মুরব্বিয়ানেরা, বাপেরা আমার, বন্ধুরা আমার, বাইতুল মুকাদ্দাসে যখন মুসলমানেরা নামাজ পড়তে যায়, তখনই ভাই আমার ওই জালেম ইলিদের ভাই আমার সৈন্যরা
তাদের উপর জুলুম করে, নামাজ ঠিকমতো পড়তে দেয় না, এত কষ্ট এত জুলুম এত অত্যাচার সহ্য করেও নামাজ পড়া তারা বন্ধ করে না। কতজন নামাজ পড়তে গিয়ে মারা গেছে, কতজনের উপর বোমা চালানো হয়েছে, গুলি করা হয়েছে, কত অত্যাচার করা হয়েছে, তবু তারা নামাজ ছাড়ে না। প্রত্যেক দিন, প্রত্যেক ঈদের দিন, প্রত্যেক জুম্মার দিন বাইতুল মুকাদ্দাস চত্বরে ভাই আমার ওই দূর থেকে ভাই আমার মুসলমানেরা সেখানে গিয়ে নামাজে হাজির হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এই পৃথিবীতে আমাদের পূর্বেও বহু মানুষ এসেছিলেন, পৃথিবীর জমিনে আমাদের পূর্বেও বহু মানুষ এসেছিলেন, তারাও কিন্তু দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। আমাদের তো দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে, এই এহসাস আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, এটা আমাদের অনুভূতিতে জাগাতে হবে। এই পৃথিবী ক্ষণস্থায়ী, এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী নয়। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া তোমাদের জন্য অল্প দিনের ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। পৃথিবীর জমিনে অনেক রাজা মহারাজা, নেতা মহানেতা, পণ্ডিত, অনেক শক্তিশালী মানুষ পৃথিবীর জমিনে এসেছেন বাবা, কিন্তু তারা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছেন। কেউ কিন্তু ক্ষণস্থায়ী, কেউ কিন্তু চিরস্থায়ী হয় না। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে আমি পৃথিবীর জমিনে বেকার তৈরি করি নাই, তোমাদেরকে তৈরি করেছি কেবল মাত্র আমার ইবাদত করবে। প্রত্যেকটা নবীরা, প্রত্যেকটা পয়গম্বরেরা, প্রত্যেকটা রাসূল, প্রত্যেকটা নবী, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, খাজা বাকিবুল্লাহ, সানাউল্লাহ পানিপতি, আহমদ শাহ সুলতান শাহ, হযরতে মাওলা আলী শাহ ফাতিহা নিওয়াইসি, হযরতে মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়ত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, সকলেই কিন্তু মানুষকে আহ্বান করেছেন, ডেকেছেন, হে দুনিয়ার মানুষ তোমরা ঈমানদার হও, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহর উপর ঈমান আনো। আর এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। এই দুনিয়াতে যা ভালো কাজ করবে তার পুরস্কার আল্লাহ জান্নাত দেবে, দুনিয়াতে খারাপ কাজ করলে তার পুরস্কার, তার পানিশমেন্ট হবে জাহান্নাম। এটা প্রত্যেকটা ওলি আউলিয়া, প্রত্যেকটা নবী পয়গম্বর বলেছেন। শুধু তাই নয়, প্রত্যেকটা নবী পয়গম্বর ঈমানের দাওয়াত দিয়েছেন, বান্দা ঈমানদার হয়ে যাও, তোমরা ঈমানদার হয়ে যাও, আল্লাহকে এক বলে মানো, আসমানি কিতাব সমূহকে মানো, ফেরেশতাদের বিশ্বাস করো মানো, আর পরকালকে বিশ্বাস করো মানো। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস করো। কখনো তোমার ভাগ্যকে তুমি আল্লাহর উপর যেটা ন্যস্ত করেছো তার উপর অসন্তুষ্ট থেকো না। ওর হলো আমার কেন হলো না, ও পেলো আমি কেন পেলাম না, ওর গেল আমি কেন গেলাম না, ওর এটা হলো আমার কেন হলো না। মনে রাখতে হবে ভাগ্যে যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। হে তরুণ যুবকেরা, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল, পয়গম্বর, আউলিয়া কিরাম সারাটা জীবন ধরে বারবার বলেছেন, বান্দা ওরে নবীর গোলাম, আল্লাহর উপর ভরসা রেখে তোমার ভাগ্যকে দোষারোপ করবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, এটা তুমি বিশ্বাস করবে, এটা তোমার ঈমান। শুধু তাই নয়, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এই মৃত্যুর পরে তোমাদের আবার জীবিত হতে হবে,
আল্লাহর কাছে ফিরে আসতে হবে, এই মৃত্যুর পর জীবিত হতে হবে, কিয়ামতের দিন হবে, বিচারের দিন হবে, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। এই এত কিছু সব কিছুকে বিশ্বাস করো, এর নাম হলো ঈমান। সেই ঈমানটা মজবুত করবে, কারণ সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো দাম নাই, সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো দাম নাই। মোবাইলের কোনো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, কোনো অ্যাপ ডাউনলোড করতে গেলে সিম কার্ডের নাম্বার চাই। সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো মূল্য নাই। তোমার এই অ্যান্ড্রয়েড বডিটা, এই অ্যান্ড্রয়েড বডির একটা সিম কার্ড আছে, এই সিম কার্ড ছাড়া অ্যান্ড্রয়েড বডিরও কোনো মূল্য নাই। সেই সিম কার্ডটার অন্য কিছু নয়, সেই সিম কার্ডটার নাম হলো ঈমান। ঈমানের সিম কার্ডটা ঠিক করে লাগাও। ঈমানের সিম কার্ডটা যদি লাগাতে পারো তবে তুমি নাম্বারটা পাবে। সেই নাম্বারটা হলো কালেমার নাম্বার। হে তরুণ যুবকেরা, এই কালেমার নাম্বার দিয়ে তুমি এবার ডাউনলোড করতে পারবে, যে নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবে অ্যাপ। একটা অ্যাপের নাম হলো ওখানে হোয়াটসঅ্যাপ, ওখানে ফেসবুক, এখানে একটা অ্যাপের নাম হলো নামাজ, একটা অ্যাপের নাম হলো রোজা। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়, এখানে তেমন নামাজ রোজার অ্যাপ দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। তাহলে ঈমানটাকে আগে মজবুত করতে হবে। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা পয়গম্বর ঈমানের সাথে সাথে ইবাদতের দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে আমি পৃথিবীর জমিনে তোদেরকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। হে তরুণ যুবকেরা, ইবাদত মানে হলো নামাজ, ইবাদত মানে হলো রোজা, ইবাদত মানে হলো হজ যাকাত, ইবাদত মানে হলো তেলাওয়াত। তার সর্বদা যদি আপনি তেলাওয়াত করেন, ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, সংসার কখন করবেন, কাজ কারবার কখন করবেন, ব্যবসা বাণিজ্য কখন করবেন, চাষবাস কখন করবেন, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সংসার কখন করবেন, মনে রাখবেন এই সব কিছু যদি নবীর দেখানো পথে হয়, নবীর সুন্নতের পথে হয়, সবটাই আপনার জন্য ইবাদত মানে গণ্য হবে। আপনি চাষ করবেন, নবী যেমন করতে বলেছেন। আপনি ব্যবসা করবেন, লোককে ঠকাবেন না। নবী আমার মাঝে মাঝে ঘুরে বেড়াতেন, দেখতেন আমার সাহাবীরা ব্যবসা করছে, কাউকে ঠকাচ্ছে না তো। দেখেছেন নবী কেমন শিক্ষা দিচ্ছেন।